আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চারা আমি নিমের পাতা, আর এটা আছে সজনিয়ার পাতা, এটা আছে নিমের পাতা। আমার দুই সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বাচ্চা আছে, এই পাশে বড় বাচ্চা আর এই পাশে হচ্ছে ছোট বাচ্চা। তো এদেরকে আসলে এরা আজকে 11 দিন মনে হয় বয়স, 11 দিন বয়স চলে। তো 10-11 দিন বাচ্চাকে দিলে কিন্তু আসলে দেখেন কি সুন্দর খাচ্ছে। আমি এটা দেখানোর জন্য আজকে আসলে ভিডিওটা করা, যে আপনারা আপনাদের মুরগির বাচ্চারা সাধারণত 10 দিন পর থেকে এরকম ন্যাচারাল অ্যান্টিবায়োটিক দিতে পারবেন। এগুলোকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলে, যেটা আপনার মুরগিতে খাওয়ালে আপনার মুরগির শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে, কোনো প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরে। তো দেখেন আমার দুই পাশে মুরগির বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আসলে খাওয়াবেন, তাতে আপনার মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর যদি আপনারা এটা করেন, কিন্তু দেখা যাবে অনেক সময় আপনাদের মুরগির যেসব রোগ আসার সম্ভাবনা ছিল সেগুলো আসবে না, এবং ভিতর থেকে সেই ভাইরাসগুলো অটোমেটিক, এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়। এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলে। আপনারা যত মুরগিকে খাওয়াতে পারবেন আপনাদের জন্য তত লাভ। আমরা অনেক সময় ব্লেন্ড করেও খাওয়াতে বলি। অনেক সময় দেখা যায় যে মুরগিদের এরকম দিলে, ঝুলে দিলে সব বাচ্চা আসলে খাইতে চায় না। তো অল্প অল্প করে যদি আপনারা প্রতিদিন দিতে পারেন ভালো। আমি যে নিমের পাতাটা গত কয়েকদিন আগে দেওয়া, আর সজিনার পাতাটা আজকেই দিছি, এখনই দিছি টাঙায়। দেখেন কি সুন্দর খাচ্ছে ছোটো ছোটো বাচ্চা। কিন্তু নিমের পাতার থেকে সজনের পাতা কিন্তু অনেক নরম হয়, ওরা টেনে ছিঁড়ে খাইতে পারে। তারপর দেখেন এই পাতার নিচে যা ছিল সবই খেয়ে ফেলছে। ঠিক আছে, এই পাশেও তাই, যে সব খেয়ে ফেলছে। তো আসলে দেখতেও ভালো লাগতেছে যে আপনাদের ফার্মে, আমাদের এখানে টাইগার মুরগির বাচ্চা আছে আর মিশরি ফার্মের একই বয়সে 11 দিন চলে। আলহামদুলিল্লাহ দুটো বাচ্চাই কিন্তু খুব সুন্দর মতো খাচ্ছে। তো আপনাদের এগুলো দিলে আপনাদের মুরগির অনেক আসলে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক অনেক কিছু আছে, যেগুলো আমরা আগে ভিডিও আপলোড দিতাম, এখনও মাঝে মাঝে দিই। সময় হয় না, যে সব পাতা আসলে যখন মনে থাকে না, বিশেষ করে কারণ ব্যস্ততার সাথে সে দিয়ে চলে যায় খামারে অন্য কাজ করার জন্য, এই জন্য আসলে মনে থাকে না। তো আপনারা অবশ্যই আপনাদের ফার্মে এরকম প্রতিদিন দুপুরের পরে বা দুপুর 12টার পরে দিবেন, টাঙায় রাখবেন, থাকবে, খাবে, নিচে করে দিবেন। হ্যাঁ, আপনারা 2-1 দিন পর পর বা প্রতিদিন যদি কেউ দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের অনেক ওষুধ খরচিং, ওষুধের যে ব্যয়বহুল একটা ব্যাপার থাকে, যে আমরা মুরগির সুস্থ রাখার জন্য কত কিছু ওষুধ ব্যবহার করে থাকি, এইগুলো দিলে কিন্তু আপনাদের মুরগি অনেক অটোমেটিকভাবে সুস্থ থাকবে বা অনেকখানি সুস্থ থাকবে। যদি মনে করেন অল্প কোনো ভাইরাস আপনাদের মুরগির অ্যাটাক করছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সামলে ভিতরের থেকেই সেরে যাবে, যেটা আপনারা বুঝতেও পারবেন না। হ্যাঁ, কারণ এই যে দিচ্ছি এখানে কিন্তু সব কিন্তু আমাদের কাছে সুস্থ মুরগির বাচ্চা, এদেরকে খাবার দিলেই মনে করেন যে খাই। হ্যাঁ, তো আপনারা এভাবে দিবেন, তাতে আপনাদের মুরগির ফার্মটা অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবেন। আর যারা এইভাবে টাঙ্গায় খাওয়াতে চায় না মুরগিতে, তারা ব্লেন্ড করে দিতে পারবেন 1 চামচ 1 লিটার পানিতে। আপনারা ব্লেন্ড করা চামচের 1 চামচ, 1 চামচ নিমের পাতাও, আপনার সজিনা পাতাও সেম মাপে আপনারা পানির সাথে মিক্সার করে খাওয়াতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।